রান্নাঘরে কুসুমকে জড়িয়ে ধরে রোমান্স করল আয়ুষ্মান, যা দেখে চমকে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় আয়ুষ নিজের মনের কথাটা বলে দিয়েছে কুসুমকে। এরপর কুসুম বলে, ছোট সাহেব, আপনি আমাকে ভালোবাসেন, বাড়ির সবাই এই কথা জানলে আপনাকে যে সবাই অনেক কথা শোনাবে, যতই হোক আমি একজন কাজের মেয়ে। এরপর আয়ুষ বলে, ভালোবাসা এসব দেখে হয় না কুসুম, আর তাছাড়া তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেটা কি ভুলে গেছ? তুমি দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমি কে, তুমি কোথা থেকে এসেছ সেসব জানার আমার কোনো দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি, আমার কাছে এটাই অনেক বড় কিছু। এবার তুমি আমাকে একটা সত্যি কথা বলবে। কুসুম বলে, বলুন না, আপনি ঠিক কি জানতে চাইছেন? এরপর আয়ুষ জিজ্ঞেস করে, তুমি কি আদৌ আমাকে ভালোবাসো? আমি এই প্রশ্নের উত্তর পাইনি, জানতে চাই। বলো না কুসুম, চুপ করে থেকো না, তুমি কি আমাকে ভালোবাসো? এরপর কুসুম নিজের মুখে সবটা স্বীকার করে যে সে তার ছোট সাহেবকে ঠিক কতটা ভালোবাসে, আর বলে, আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি ছোট সাহেব, কিন্তু কখনো সেটা বলে উঠতে পারিনি। এরপরেই আয়ুষ বলে, বলতে পারোনি বুঝলাম, কিন্তু তুমি তো আমাকে বুঝোনি যে ভাবে। এরপর কুসুম বলে, আমি আপনাকে বোঝাতাম, কিন্তু আপনি বুঝতে পারতেন না। এরপরে কুসুম জিজ্ঞেস করে, আপনাকে একটা কথা দিতে হবে, আপনি কি সেই কথাটা দেবেন? আয়ুষ বলে, বলো না কি কথা দিতে হবে, তুমি শুধু একবার বলো। এরপর কুসুম বলে, দেবীমাকে আপনি যখন আমাদের সম্পর্কের কথা বলবেন তখন যদি দেবীমা মেনে নেন তো ভালো, আর যদি মেনে না নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক সেকেন্ডও সময় নেবেন না ভাবার জন্য যে আপনি কার সাথে থাকবেন। আপনি অবশ্যই দেবীমাকেই বেছে নেবেন, এটাই বলবেন যে আপনি দেবীমার সাথে থাকতে চান, আমার সাথে নাই। দেবীমা আপনার মা, মা ছেলের মাঝখানে আমি কখনোই আসতে চাই না, আমি আমার মতোই থাকতে চাই। এরপর আয়ুষ বলে, নিজের ভালোবাসাকে রক্ষা করার জন্য এই আয়ুষ্মান গাঙ্গুলি সবকিছু করতে পারে। আমি যা করব সবটাই তোমাকে জানিয়ে করব। আমার মনে হয় না মা কখনো এই সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে, কারণ আমার মাকে তেমনটা মনে হয় না। কিন্তু কুসুম জানে গাঙ্গুলি পরিবারের ব্যবহার ঠিক কতটা কঠিন। এরপর আয়ুষ বলে, কুসুম, তুমি যখন বলছো আমি তখন তোমাকে কথা দিচ্ছি ঠিকই, কিন্তু আমার মায়ের প্রতি সেই বিশ্বাস আছে। মা কি আমাদেরকে মেনে নেবে? সময়মতো আমি মাকে কথাটা বলবো, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি মা আমাদের সম্পর্কের কথা জেনে যাবে, আর তারপর যা করার সেটা মাই সিদ্ধান্ত নেবে। কিন্তু কুসুম বুঝতে পারে যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবতে থাকে মীনাক্ষী বলে যাওয়া কথাগুলো। মীনাক্ষী যেন ইন্দ্রাণী গাঙ্গুলিকে ভয় পাইয়ে দিয়ে কয়েকটা কথা বলে গেছে কুসুমকে নিয়ে, সেসব কোনোভাবেই ভুলতে পারছে না। ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবে, সত্যি যদি এমনটা হয়, কিন্তু পরক্ষণেই ভাবে এমনটা কখনোই হবে না। আয়ুষ আমার পছন্দ ছাড়া কোনো সম্পর্ক জুড়তে পারে না। এর মধ্যে আয়ুষ আসে, তখন ইন্দ্রাণী বলে, কি ব্যাপার আয়ুষ, তুমি কোথায় যাচ্ছ, কি করছ, আমাকে কিছু জানাচ্ছ না? বুঝতেই তো পারো আমার কতটা চিন্তা হয়। আয়ুষ বলে, মা, একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল বলেই দেরি হয়েছে, আসলে আমি ভাবছিলাম তোমাকে এসে একবারে বলবো। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি শুরু করে দেয় কালকের পুজোর কথা বলতে, বলে মূর্তি পুজোটা কোন সময়ে করলে ভালো হবে? আমি ঠিক সেই সময় করতে চাই, আমি চাই না কোনো বাধা বিপত্তি আসুক। এরপরেই আয়ুষ বলে, ঠিক আছে মা, তুমি যেমন বলবে ঠিক তেমনি হবে, তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোমাকে আমি অনেক ভরসা করি, আরও অনেক বিশ্বাস করি, আমি জানি তুমি যেটা করবে সেটা একদম ঠিক করবে। এরপরে ইন্দ্রাণী বলে, তুমি যেন কিছু বলতে চাইছিলে, ঠিক আছে, কালকে পুজোটা মিটে যাক, তারপরে আমি তোমার কথা শুনব। আয়ুষ তখন ভাবে যত তাড়াতাড়ি সম্ভব তার মাকে কথাটা বলে দিতে হবে, না হলে কুসুমের সাথে সম্পর্কটা পাকা হবে না। এরপর আয়ুষ ঘরে গিয়ে বালিশ নিয়ে কুসুমকে কল্পনা করে, কুসুমের সাথে যেন অনেক কথা বলতে থাকে, কিন্তু পুরোটাই একটা স্বপ্ন। এরপরে ঘরে চলে আসে ঈশান আর অনুশ্রী। ঈশানও বেশ বুঝতে পারে ভাইদা এখন প্রেমে পড়ে পুরো পাগল হয়ে গেছে, সবসময় হয়তো কুসুমকেই ভাবছে। ঈশান বলে, ভাইদা, তোর অবস্থা দেখে আমার কিন্তু বেশ আনন্দ হচ্ছে। আয়ুষ বলে, তুই আবার শুরু করলি? এরপর ঈশান বলে, ভাইদা, কনগ্রাচুলেশন, তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হোক, তোমার ভালোবাসার মানুষ অবশ্যই তোমার কাছে চলে আসুক। আয়ুষ দ্বিভাবে বলে, খুব তাড়াতাড়ি আমি মাকে সবটা জানিয়ে দেব, আর তারপরেই কুসুমের সাথে বিয়ে পিড়িতে বসব। এই কথা শুনে ঈশান ভীষণ খুশি হয়ে যায়, আনন্দে বলে ওঠে, সত্যি? তাহলে কুসুমকে এবার থেকে বৌদি বলে ডাকতে হবে।
কুসুম তো আমার একদম রিয়েল বৌদি। কিন্তু আলুর সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়, বলে, না এখন এসব কিছু করিস না মা, তাহলে সব বুঝে যাবে, এখন একটু ধৈর্য ধরে থাকতে হবে, সময় এলে সব ঠিক হয়ে যাবে। এদিকে কুসুম নিজের মনে বারবার ভাবতে থাকে, আচ্ছা আমার কপালে কি এত সুখ সত্যিই আছে? আজ ছোট সাহেব যেভাবে তার পাশে দাঁড়িয়েছিল, তার হাত ধরেছিল, হাঁটু গেড়ে তাকে ভালোবাসার কথা বলেছিল, সবকিছু যেন একেবারে স্বপ্নের মতো লাগছিল, যেন সে কোনো অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল। সেই মুহূর্তগুলো তার মনে বারবার ভেসে উঠতে থাকে, আর তার মুখে এক অদ্ভুত শান্তি আর আনন্দের ছাপ ফুটে ওঠে। ঠিক তখনই শঙ্করবাবু এসে তাকে দেখে অবাক হয়ে বলেন, কি রে, এখন তো দেখছি তোর মুখে অনেক আনন্দ, কি হয়েছে কুসুম, সব ঠিক আছে তো? কুসুম একটু সামলে নিয়ে বলে, হ্যাঁ বাবা, সব ঠিক আছে, আসলে আজ ওই বাড়িতে পুজো আছে। শঙ্করবাবু তখন গম্ভীর হয়ে বলেন, তাতে কি হয়েছে, পুজো তো ওই বাড়িতে, এই বাড়িতে তো নয়। দেখিস কুসুম, আমি তোকে বারবার বলছি, ওরা হলো মালিকপক্ষ আর আমরা কাজের লোক, তাই আমাদের সবসময় নিজের সীমার মধ্যে থাকতে হবে। কুসুম তখন একটু বিরক্ত হয়ে বলে, বাবা এই কথাগুলো তুমি আগেও বলেছ, আমি আর এসব শুনতে চাই না। এই বলে সে সোজা রান্নাঘরে চলে যায় নিজের কাজে মন দিতে। কিন্তু তার মন যে আজ আর কাজে বসছে না, সেটা তার চোখে মুখেই স্পষ্ট বোঝা যায়। ঠিক তখনই আলুস চুপচাপ রান্নাঘরে এসে পিছন থেকে কুসুমকে জড়িয়ে ধরে, আর মৃদু হেসে বলে, কুসুম, আজ তোমাকে দেখতে এত সুন্দর লাগছে যে চোখ সরানোই যাচ্ছে না। হঠাৎ এমন অবস্থায় কুসুম একটু ঘাবড়ে গিয়ে বলে, ছোট সাহেব, এখানে যদি কেউ দেখে ফেলে তাহলে তো সব শেষ হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন তো? কিন্তু আয়ুষ মজা করে বলে, তাহলে তো ভালোই, সবাই যদি আমাদের এভাবে দেখে ফেলে তাহলে আর আলাদা করে কিছু বোঝাতে হবে না, সবকিছু এমনিতেই বুঝে যাবে, বাড়িতেও জানাজানি হয়ে যাবে। আয়ুষের এই কথা শুনে কুসুমের মনে এক অদ্ভুত আনন্দ ছড়িয়ে পড়ে, সে বুঝতে পারে আয়ুষ তাকে কতটা ভালোবাসে, আর তার সাথে ভবিষ্যৎ নিয়ে কতটা নিশ্চিত। তার মনে হতে থাকে, এই লুকিয়ে থাকা ভালোবাসাটাও যেন এক মধুর অনুভূতি। কিন্তু অন্যদিকে কাকিমণি দূর থেকে কিছু একটা আন্দাজ করে মনে মনে ভাবে, যদি দিদি এই সব কিছু জানতে পারে তাহলে কিন্তু বড় ঝামেলা হবে, কুসুমের কপালে তখন দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না, এমন আশঙ্কাই তাকে ভিতর থেকে অস্থির করে তোলে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।